আপনাকে কমেন্ট করছেন দেখেন আর কোনো কাজ হবে না। काम क्या कर रही है এখন এইগুলো করতেছেন কি জন্য? এইগুলো কি জন্য করতেছেন সেটা বলেন আপনি। আমি আপনাকে বলি কথাটা শুনেন। तेरे को कोई सोचते कि तेरे को जो करना है कर लो जा। হ্যাঁ, जो करना है कर। আপনি জোর করে করবেন? हाँ হ্যাঁ, কেন আপনি কি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন? বলেন। हम लोग तो विसंगल करने के लिए आ रहे हैं। আপনি তো করতেছেন এখানে আপনারা কমেন্ট। আমি বলি দাদা বলি, हाँ আপনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে हाँ আছে না, সে বলছে এখানে আর কোনো প্রকার কোনো কাজ হবে না। আপনারা কমেন্টমেন্ট দিচ্ছেন আপনাদের অফিসার, আপনাদের যে ডিআইজি লেভেলে। এখন আপনারা কেন জোর করে দিচ্ছেন, আবার বলছেন জোর করে দিবেন? क्या हम लोग कर रहे हैं ना पब्लिक लग रहा है। পাবলিক আপনাকে তো আপনি পড়াশোনা দিয়ে করাচ্ছেন, আর পাবলিক করেছে নাকি? देखा हमारा public- আপনি পড়াশোনা দিয়ে করাচ্ছেন এখানে, হ্যাঁ, আপনি এখানে পড়াশোনা দিয়ে করাচ্ছেন, পাবলিক করছে এগুলা। তারপরে কি করতেছেন এখানে? পাবলিক দিলে हाँ পাবলিক যদি আপনি কি করেন এখানে? क्या আপনি এখানে কি করতেছেন? हमारा देश है হ্যাঁ, हम ड्यूटी তা আপনি পাবলিক দিয়ে করাচ্ছেন, আর ওর জন্য পাবলিক कौन আমার করতেছেন না। पब्लिक कर रहे हैं तुम क्या लोग लगा कहाँ बोल से रहे हैं? करता है किस लिए আপনাকে কমেন্ট করছেন দেখেন আর কোনো কাজ হবে না। काम क्या कर रही है এখন এইগুলো করতেছেন কি জন্য? है এইগুলো কি জন্য করতেছেন সেটা বলেন আপনি। আমি আপনাকে বলি কথাটা শুনেন। तेरे को कोई सोचते कि तेरे को जो करना है कर लो जा। হ্যাঁ, जो करना है कर। আপনি জোর করে করবেন? हाँ হ্যাঁ, हाँ কেন আপনি কি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন? বলেন। हम लोग तो विसंगल करने के लिए आ रहे हैं। আপনি তো করতেছেন এখানে আপনারা কমেন্ট। আমি বলি দাদা বলি, हाँ আপনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে हाँ আছে না, সে বলছে এখানে আর কোনো প্রকার কোনো কাজ হবে না। আপনারা কমেন্টমেন্ট দিচ্ছেন আপনাদের অফিসার, আপনাদের যে ডিআইজি লেভেলে। এখন আপনারা কেন জোর করে দিচ্ছেন, আবার বলছেন জোর করে দিবেন? क्या हम लोग कर रहे हैं ना पब्लिक लग रहा है। পাবলিক আপনাকে তো আপনি পড়াশোনা দিয়ে করাচ্ছেন, আর পাবলিক করেছে নাকি? देखा हमारा public- আপনি পড়াশোনা দিয়ে করাচ্ছেন এখানে, হ্যাঁ, আপনি এখানে পড়াশোনা দিয়ে করাচ্ছেন, পাবলিক করছে এগুলা। তারপরে কি করতেছেন এখানে? পাবলিক দিলে हाँ পাবলিক যদি আপনি কি করেন এখানে? क्या আপনি এখানে কি করতেছেন? हमारा देश है হ্যাঁ, हम ड्यूटी তা कर আপনি रहे পাবলিক দিয়ে করাচ্ছেন, আর ওর জন্য हैं। পাবলিক कौन আমার করতেছেন না। public कर रहे हैं तुम কেন लोग কথা- নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। ছোট্ট একটা ভিডিও আপনারা দেখতে পেলেন, সেখানে পরিষ্কার বুঝতে পারছেন যে বাংলাদেশের সেনাকে মুখের ওপর জবাব দিলেন ভারতীয় সেনা। পরিষ্কার করে তিনি বললেন যে তোদের যা করার করে নে, আমরা এখানেই কিন্তু বেড়া দেব। তো আপনাদের আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু সারা পশ্চিমবঙ্গে চলছে এসআইআর, এবং এখানে যারা ভোটার বেশি বাদ যাচ্ছে প্রায় 90% তারা হচ্ছে বাংলাদেশের মানুষ, এবং অনুপ্রবেশকারী রয়েছে, রোহিঙ্গা রয়েছে, এবং ভারতবর্ষের যারা বা পশ্চিমবঙ্গে যারা মৃত এবং ভুয়ো ভোটার, সে মৃত এবং ভুয়োর মধ্যেও কিন্তু বাংলাদেশিরা রয়েছে। বিষয়টা কিন্তু এরকমটা নয় যে শুধুমাত্র তারা পশ্চিমবঙ্গের মানুষ। তো এই মুহূর্তে বাংলাদেশেরও পরিস্থিতি প্রচুর খারাপ, মানে খুব একটা খারাপ বলা যাবে না, প্রচুর খারাপ। তার কারণ বাংলাদেশের এই মুহূর্তে কিন্তু কোনো আইন বা কোনো শাসন কিচ্ছু নেই। মোহাম্মদ ইউনূস আসার পর থেকে বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপের দিকে চলে যায়। যতদিন পর্যন্ত শেখ হাসিনা ছিল তাও সেনা তাদের কন্ট্রোলে ছিল, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ। এবং আমরা এটাও দেখতে পাই যে বাংলাদেশের সেনা তারা কিন্তু প্রচুর ভুল কাজ করেন, এবং তারা ইচ্ছে করে গণ্ডগোল করেন ভারতীয় যে বর্ডারগুলো রয়েছে সেইগুলোতে। সেটা কিন্তু আমরা এর আগেও প্রচুর ভিডিওতে দেখেছি। কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে ভারতীয় সেনা তার ভারতীয় যে বর্ডার রয়েছে সেখানে তারা চেষ্টা করছেন যে কাঁটাতারে বেড়া দিয়ে দেওয়ার জন্য, কিন্তু বাংলাদেশের সেনা সেটা আটকাতে যায়, এবং সেখানেই বাংলাদেশের সেনাকে পুরো মুখের ওপর জবাব দেয় আমাদের ভারতীয় বিএসএফ। তারা পরিষ্কার জানিয়ে দেয় যে আমরা যা করার করব, তোদের যদি কিছু করার থাকে তোরা দেখে নে। তো এই হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পরিস্থিতি। যদিও বাংলাদেশের এই মুহূর্তে, মানে আমি এখনো পর্যন্ত, হয়তো অনেকেই জানেন কি জানেন না, বাংলাদেশে সেখানে কোনো আইন নেই, সেখানে হিন্দুদেরকেও যেরকম মারা হচ্ছে, শেখ হাসিনার যারা সমর্থক তারা কিন্তু মুসলিম, তাদেরকে মারছে। এই মোহাম্মদ ইউনূসের যারা সমর্থক রয়েছে তারাও মুসলিম। মানে বাংলাদেশের পরিস্থিতি এখন এরকমই হয়ে গেছে, কোথাও কিছু হলে সাথে সাথে মার, এবং কোনো বিচার ব্যবস্থার কোনো গল্প নেই। আপনাদের আরও একটা জিনিস জানিয়ে রাখি, কয়েকদিন আগে আপনারা জানেন যে শেখ হাসিনাকে কিন্তু বাংলাদেশের আদালত থেকে সেখানে ফাঁসি কার্যকর করা হয়েছে, যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনা। একজন যাকে নিয়ে বিচার হচ্ছে তার পক্ষে কোনো উকিল নেই, তার পক্ষে কোনো আইনজীবী নেই, তিনি সেখানে উপস্থিত নেই, তিনি রয়েছেন বাইরে। তিনি বাইরে থাকতেই পারেন, উপস্থিত না থাকলেও তার যদি কোনো আইনজীবী থাকতো, তার কোনো কথাই শোনা হয়নি, কোনো আইনজীবী নেই, অথচ তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। মানে এই হচ্ছে বাংলাদেশের চিত্র, যেখানে পুরো নাটকে ভর্তি, না আছে কোনো মানুষের কোনো পড়াশোনা, না আছে কোনো শিক্ষা দীক্ষা, সব অশিক্ষিত, এবং এরা চেষ্টা করছে যে কিভাবে এই বাংলাদেশকে পুরো শেষ করে দেওয়া যায়। যাই হোক, এটাই আপনাদের দেখানোর যে ভারতীয় সেনা গর্বের সাথে আপনারা গর্ব করে বলুন যে হ্যাঁ আমরা ভারতবাসী। ভারতীয় সেনা পুরো বাংলাদেশের সেনার মুখের ওপর কড়া জবাব দিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।